ফাইনালি বন্ধুরা যে জায়গায় দাঁড়িয়েছি অসাধারণ লাগছে, মানে বামনি ফলসের পুরো নিচে চলে এসেছি আমরা, কিন্তু অসাধারণ দৃশ্য। বাঙালি মানে অ্যাডভেঞ্চার, আর সত্যি একটু অসাধারণ ফিলিং হচ্ছে। মানে দেখো পুরো প্রকৃতির মাঝখানে, প্রকৃতির বুকে আমরা এখন দাঁড়িয়ে আছি, কিন্তু অসাধারণ লাগছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি কিন্তু বুড়বুড়ি সীতাকুণ্ডু অযোধ্যা, এদিকে কিন্তু এরোচিহ্ন করা আছে রাস্তায়, এদিক দিয়ে যেতে হবে কিন্তু। তো চলো আমরা এখন যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আমরা এখন আছি পুরুলিয়া পলাশসাগর রিসর্টসে। আর যেমনটা তোমাদের আমি ব্লগে দেখিয়েছিলাম হোটেল রিভিউ করার সময়, যে পুরুলিয়াতে পলাশসাগর রিসর্ট আছে, কোথায় কোথায় সাইট সিন দেখবে। আর আমরা এখন বেরোচ্ছি সাইট সিন দেখতে। ঘুরিতে বাজে এখন 10টা। আর এই যে কিন্তু আমাদের গাড়ি রয়েছে কিন্তু সুইফট ডিজায়ার, এই গাড়ি করে কোন দিন কিন্তু আমরা সাইট সিনে আমরা বেরোবো। তো চলো আমরা গাড়িতে উঠে পড়ছি, আর সাইট সিনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বসন্তে চারিদিকে পলাশ আর পুরুলিয়ার সুন্দর আঁকাবাঁকা রাস্তা আপনাকে মন মুগ্ধ করবেই পুরুলিয়া আসার জন্য। আর আপনারা যখন পলাশসাগর রিসর্টে আসবেন, আপনাদের কিন্তু একই সাইট সিনকে ঘোরানো হবে, প্যাকেজের সাথে এগুলো থাকবে। তো আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো লহরিয়া শিব মন্দির। গাড়ি করে আমরা পৌঁছে গেলাম লহরিয়া শিব মন্দির। আর এই মন্দিরটা বেশ কিন্তু বৈচিত্র্যময়, নানা রকমের মানুষ, নানা রকমের ভাষা, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছে এই শিব দর্শনে। বেশ পরিবেশটা ভালো, আপনাদের আসলেও আপনাদের মন বেশ শান্ত হয়ে যাবে। আর একটা কথা বলি, আপনারা যখন আসবেন আপনাদের সাইট সিনের মধ্যেও কিন্তু এগুলোই থাকবে। মন্দিরের বাইরে রয়েছে নানা ধরনের দোকান, যেমন চাবের রিং, ব্যাগ, এছাড়াও পুরুলিয়ার নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র, যেমন শোপিস, পুরুলিয়ার মাটির জিনিস। তবে একটা কথা বলি, পুরুলিয়ার যে বৈচিত্র্যময়, সেটা আপনি আসলে মনে হবে আপনাকে যেন কোনো এক সংস্কৃতিতে নিয়ে যায়, যেন কোনো এক ভাষা শেখায়, যেন কোনো একটা যুগে আপনি হারিয়ে গেছেন, অন্য রকমের একটা জিনিস পরিবেশ তৈরি হয়। তো মন্দির থেকে চলে এসেছি, কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর গাড়িতে উঠছি, আর এখন কিন্তু আমরা যাবো কিন্তু নেক্সট ডেস্টিনেশনের মধ্যে লোয়ার ড্যাম। তো চলো লোয়ার ড্যামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম গাড়ি করে লোয়ার ড্যামের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু অসাধারণ পুরুলিয়ার, আর সাথে দুদিকেই পাহাড়। ড্যাম থেকে আমরা ঢুকেছি লোয়ার ড্যামে। আর এখন পাহাড়ের রাস্তা আছে, আঁকাবাঁকা পুরুলিয়ার পথ, দারুণ লাগে। পাহাড়ে গাড়ি চলার মস্তিটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু লহরিয়া শিব মন্দির থেকে, এখন চলে এসেছি কিন্তু লোয়ার ড্যামে, যেটা তোমাদেরকে আমি বললাম। আর এখন দাঁড়িয়েছি কিন্তু লোয়ার ড্যামে, ঠিক আছে। প্রচণ্ড উঁচুতে আছে, আমার পিছনে দেখতে পাচ্ছি কিন্তু পিছনে লোয়ার ড্যাম রয়েছে। আর এখানে কিন্তু নিচে নামা যাবে না, নিচে নামা এখন নিষেধ আছে। আর তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি পুরোটা। এটা হচ্ছে বন্ধুরা লোয়ার ড্যাম। আর একটা কথা বলে রাখি, এখন আমরা এসেছি কিন্তু বসন্তকালে, খুব সুন্দর লাগছে। উঁচু থেকে যেদিকেই তাকাচ্ছি কিন্তু লাল পলাশে কিন্তু ভর্তি পুরো। হ্যাঁ, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে পুরো কিন্তু লাস্ট। তোমরা যখন আসবে এখানে কিন্তু পুরো প্রচণ্ড পলাশ দেখতে পাবে বসন্তকালে। আর এটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ লোয়ার ড্যাম। গাড়ি করে চলে আসবে কিন্তু লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে। আর আপার ড্যামে এসে কিন্তু আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আর আমরা দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর উঁচুতে আছে কিন্তু এখন, ঠিক আছে। উপর থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু আমার ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে পুরোটাই আপার ড্যাম। আর দুদিকে কিন্তু রেলিং দিয়ে ব্যারিকেড করা আছে, ঠিক আছে। পুরুলিয়া কিন্তু মানে আপার ড্যাম আর লোয়ার ড্যাম কিন্তু খুব বিখ্যাত, তোমরা শুনেছো। আর সেই এখন আপার ড্যামে আমরা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে তোমাদের ভিউটাও দেখাচ্ছি কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা এটা হচ্ছে আপার ড্যাম থেকে উপর থেকে ভিউটা দেখো এতটা সুন্দর লাগছে। আর এখন কুয়াশা আছে, কম আছে, তো ভিউটা খুব দারুণ ভালো দেখা যাচ্ছে। আর ছোট্ট দূরে একটা লেক দেখা যাচ্ছে, যে কিছুটা জল জমে আছে। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর দূরে দেখতে পাচ্ছি কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, হালকা কুয়াশায় ঢাকা কিন্তু। আর এদিকেও কিন্তু লেক রয়েছে, ঠিক আছে। এদিকটাও তোমাদেরকে দেখাচ্ছি।
এটাই কিন্তু বন্ধুরা হচ্ছে আপার ড্যামের কিন্তু অপরূপ সৌন্দর্য। পুরুলিয়া বিচিত্রময়, পুরুলিয়াকে জানতে হলে আপনাদেরকে পুরুলিয়া আসতে হবে, আর পুরুলিয়ায় তাহলে বুঝতে হবে যে পুরুলিয়ার সৌন্দর্য কতটা। বন্ধুরা তোমাদেরকে আপার ড্যামটা ঘুরে দেখালাম, আর সত্যি কিন্তু অসাধারণ পুরুলিয়ার অপরূপ সৌন্দর্য। পুরুলিয়াকে জানতে হলে তোমাদেরকে পুরুলিয়া আসতে হবে, আবারও বলছি। আর দাদা আমাদেরকে সব জায়গায় ঘোরাচ্ছে গাড়ি করে। আর এবার আমরা চলে যাব ময়ূর পাহাড়। তো চলো ময়ূর পাহাড়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি কিন্তু ময়ূর পাহাড়ে, এটা হচ্ছে কিন্তু ময়ূর পাহাড়ে যাওয়ার রাস্তা। ময়ূর পাহাড়ে চলে এসেছি বন্ধুরা। আর পুরুলিয়াতে কিন্তু প্রচুর পাহাড় আছে, তার মধ্যে কিন্তু ময়ূর পাহাড় হলো একটি অন্যতম পাহাড়, যা আপনাকে খুব একটা মনোরম পরিবেশ উপহার দিতে পারে। খুব একটা কিন্তু উঁচু না, বেশ সমতলই আছে। তো আমরা এখন আস্তে আস্তে উঠছি, সামনের দিকে এগোচ্ছি। আর এখানে কিন্তু তোমরা আসলে বেশ প্রকৃতিকে উপভোগ করতে পারবে। আর এই সাইড সিনগুলো কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই থাকবে। তো আমরা এখন ময়ূর পাহাড়ের উপরে উঠে গেছি, আর এখান থেকে ভিউটা কিছুটা এমন লাগে, একটু দেখো তোমরা। অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা দেখতে চারিপাশটা। বন্ধুরা আমরা এখন কিন্তু ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই যে সবাই দেখতে সামনে কিন্তু উঁচু একদম খাড়া সিঁড়ি আছে, এই উপরে ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আবার উঠবো, তোমাদেরকে কিন্তু দেখাবো। পুরোটাই খাড়া সিঁড়ি, উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, পাহাড়ে ওটা কিন্তু অতটা সহজ না। আর ওই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে কিন্তু ওখানে আমরা উঠবো, ওখান থেকে উপরে উঠে কিন্তু উপর থেকে তোমাদের কিন্তু ভিউটা দেখাবো। এই ওয়াচ টাওয়ার উঠে গেছে, আর ওয়াচ টাওয়ার উপর থেকে কিন্তু দৃশ্যটা কিন্তু এমন দেখায়, দেখো তোমাদেরকে একবার চারিপাশটা দেখাচ্ছি একবার। চারিদিকে কিন্তু খালি সবুজ সবুজ, আর দূরে যতদূর কিন্তু চোখ যাচ্ছে চারিদিকে কিন্তু পাহাড়, দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়। আর নিচে কিন্তু একটা বজরংবলীর মন্দির আছে, সেটাও কি তোমাদেরকে একটু দেখাবো। সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ার উঠে পড়লাম, আর ওয়াচ টাওয়ারের উপর উঠে দেখলাম আমার মতোই অনেক পাহাড়প্রেমী রয়েছে। আর উপর থেকে ভিউটা কিছুটা এরকম দেখায়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। যতদূর তাকাবে কিন্তু পুরুলিয়ার এই সবুজ অরণ্য চোখে পড়বে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ অরণ্য। আর আপনারা যদি আসেন তাহলে আমি বলবো বসন্তকালে আসবেন, যেহেতু বসন্তকালে কুয়াশাটা কম থাকে, তাই যেহেতু ভিউটা ভালো পাবেন। আর ওই যে দূরে কিন্তু গুজাবুড়ু পাহাড় দেখা যাচ্ছে, আপনাদেরকে জুম করে দেখালাম। বন্ধুরা আমরা এখন চলে আসছি কিন্তু বুড়বুড়ি সীতাকুণ্ডু অযোধ্যা, এদিকে কিন্তু এরো চিহ্ন করা আছে, রাস্তায় এদিক দিয়ে যেতে হবে কিন্তু। তো চলো আমরা এখন যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলে এসেছি আমরা সীতাকুণ্ডের সামনে, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই কুয়োর মতো জিনিসটা দেখাচ্ছে না, এটাই কিন্তু সীতাকুণ্ডু, মানে ঐতিহাসিক, মানে বলতে পারো কিন্তু ঐতিহাসিক জিনিস একটা, ঠিক আছে। আর এই যে নিচ থেকে দেখতে পাচ্ছি একটা সাদা জিনিস দেখাচ্ছে, বুড়বুড়ি উঠছে, কিন্তু এটা কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু হয়ে আসছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে সীতাকুণ্ডু, আর তোমাদেরকে জানলাম যে সীতাকুণ্ডু মানে এটা কীভাবে এটা হয়েছিল আবিষ্কার, কীভাবে কিন্তু এটা তৈরি সৃষ্টি হয়েছিল, যে খুবই কিন্তু পুরনো একটা জিনিস। আর মানে এটা কিন্তু একদম ভগবানের সৃষ্টি। তো এটাই তোমাদেরকে দেখালাম, এটাই হচ্ছে কিন্তু সীতাকুণ্ডু। বন্ধুরা ময়ূর পাহাড় থেকে কিন্তু চলে এসেছি এখন মার্বেল লেকে। আর মার্বেল লেকে যে জায়গাটা আছে, এই যে দেখছো পুরো জায়গাটা কিন্তু পাহাড়ি এলাকা, হ্যাঁ পুরো পাহাড়, চারিদিকে পাহাড়। আর সত্যি মানে তোমাদের এই জায়গাগুলো যে ঘুরে দেখাচ্ছি, আর আমি নিজে ঘুরছি, তো পুরুলিয়া সত্যি অসাধারণ, মানে কিছু বলার নেই, মানে যদি বলতে নেই ভাষা নেই কোনো, আপনাকে আসতে হবে, তার জন্য আপনাকে জানতে হবে। আর এই যে আমার পিছনে কিন্তু মার্বেল লেক, এই মার্বেল লেকে যাবো, মার্বেল লেক গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মার্বেল লেক, এখান থেকে কিন্তু পাথর কেটে কিন্তু নিয়ে আপার ড্যাম আর লোয়ার ড্যামে করা হয়েছিল। প্রচণ্ড কিন্তু গভীর, আর উঁচু থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে এটাই হচ্ছে কিন্তু অসাধারণ মার্বেল লেক। সামনে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। বন্ধুরা সামনে চলে এসছে, সামনে থেকে তোমাদেরকে দেখছি, দেখো কতটা গভীর, দেখো নিচে কিন্তু কয়েকটা লোক রয়েছে, প্রায় কয়েকশো ফুট ওপরে কিন্তু রয়েছি আমরা। আর এই যে দেখাচ্ছে উপর থেকে কিন্তু লোকটা কিন্তু এমন লাগে, নিচে কিন্তু জল রয়েছে, অসাধারণ কিন্তু অসাধারণ ভিউ লাগছে।
বন্ধুরা আমরা ওই উপরটা ছিলাম, কিন্তু এবার ওই দিক থেকে ঘুরে গেলে কিন্তু পার্কিংয়ের খরচা লাগবে, আর ওখান থেকে হেঁটে ঘুরে 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 কিন্তু এই নিচ দিয়ে আমরা আসলাম। এসে কিন্তু আর দেখাচ্ছি যে দেখো পুরো দেখো বড় বড় বোল্ডার টাইপের, ঠিক আছে, পাহাড়ের চাই। আর সত্যিই কিন্তু প্রকৃতির অপরূপ নিদর্শন একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা হচ্ছে কেন মার্বেল লেক, দেখো জুম করে দেখাচ্ছি একদম সত্যিই মার্বেল, দেখো অসাধারণ প্রকৃতির নিদর্শন, মানে চোখের সামনে রয়েছে একদম। সৃষ্টিকর্তা পুরো ঢেলে ঢেলে সাজিয়েছে। আর এখন নিচে যাব, নিচে গিয়ে কিন্তু জলটা স্পর্শ করব, এসছি যখন এত দূরে, আর তোমাদেরকেও দেখাবো। দেখো কোথা থেকে কোথা যাচ্ছি, আর সামনে কিন্তু ওদিকে মানুষ যাচ্ছে। দেখো কোথা থেকে কিন্তু অ্যাডভেঞ্চার করছি, অ্যাডভেঞ্চারাস বাঙালি। বাঙালি মানে কিন্তু অ্যাডভেঞ্চার, বাঙালি অ্যাডভেঞ্চার ছাড়া কিন্তু বাঙালি বাঁচতে পারে না বন্ধুরা। বাঙালি শিরায় শিরায় অ্যাডভেঞ্চার। আর এই যে ওই যে দেখতে পাচ্ছ কত লোক আছে, ওইখানটায় আমরা যাব, গিয়ে কিন্তু জলটা স্পর্শ করবো মার্বেল লেকের, আমরা কিছু ছবিও তুলবো। আর দেখো কোথা থেকে কোথাও যাচ্ছি, দেখো পুরো পাহাড়, দেখো প্রাচীন কাল থেকে এই পাহাড় নিদর্শন কি স্তূপের মতো দাঁড়িয়ে আছে। তোমরা যারা পুরুলিয়া আসছো অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো, দারুণ জায়গা, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি ওই জায়গাটায় যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। এখানে কিন্তু মার্বেল লেকের জল আমরা এখন স্পর্শ করব। হ্যাঁ ওই উপরে ছিলাম, ওই উপর থেকে কিন্তু ওই দিক থেকে ঘুরে ঘুরে আসলাম, আর এবার কিন্তু এই লেকের জলটা স্পর্শ করব। অনেকক্ষণ লাগলো আসতে পারে মোটামুটি। আর এই হচ্ছে মার্বেল লেকের জল, বাহ খুবই ঠান্ডা জল, আর ভালো দারুণ লাগছে। দেখো ভিতরে কিন্তু নিচে কিন্তু বালি পুরো, হ্যাঁ পুরো বালি, এই দেখো পুরো বালি আর পাথর। ও দারুণ লাগছে কিন্তু, মানে সত্যি একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হলো। ফাইনালি এত জার্নির পর উপরে ছিলাম, বললাম যে উপর থেকে ঘুরে ঘুরে ওই দিক থেকে আসলাম, এসে কিন্তু মার্বেল লেকে পৌঁছে গিয়ে জলটা স্পর্শ করলাম। দেখো ঠান্ডা দারুণ লাগছে কিন্তু, সত্যি একটি অ্যাডভেঞ্চারাস, বাঙালি মানে অ্যাডভেঞ্চারাস। আর সত্যি একটু অসাধারণ ফিলিং হচ্ছে, মানে দেখো পুরো প্রকৃতির মাঝখানে, প্রকৃতির বুকে আমরা এখন দাঁড়িয়ে আছি, কিন্তু অসাধারণ লাগছে। আর তোমরা যারা পুরুলিয়া আসবে কিন্তু সত্যি এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো, অসাধারণ লাগছে। মার্বেল লেক দেখে গাড়ি করে চলে আসলাম বামনি জলপ্রপাত। আজকে সাইড সিনে শেষ গন্তব্য বামনি ফলস। চলে এসেছি বন্ধুরা বামনি ফলসের সামনে, আর বামনি ফলস দেখো সিঁড়িতে কিন্তু নিচের দিকে এখন নামছি। সামনেও দেখালাম তোমাদের কিছু ছোটো ছোটো পাথর উপর কিন্তু জল বেয়ে চলেছে, তখন অনেকে কিন্তু ছবি তুলছে। আর মেন যেটা বামনি ফলস হলো সেটা কিন্তু নিচের দিকে, ঠিক আছে, সেখানে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর জলের আওয়াজ কিন্তু এখনও শোনা যাচ্ছে আস্তে আস্তে। তো ফাইনালি বন্ধুরা চলে এসছে কিন্তু বামনি ফলসের সামনে, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, মানে কতটা উঠে থেকে স্টাইল করে করে কতটা নিচে নামলাম আমরা। ঝর্ণা জল কিন্তু প্রকৃতির অপরূপ সৃষ্টি, মানে পুরো কৃত্রিমভাবে একদম ন্যাচারাল সৃষ্টি কিন্তু ঝর্ণার সামনে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে দেখাচ্ছি ফুল ফসে কিন্তু জল নামতে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। ফাইনালি বন্ধুরা যে জায়গায় দাঁড়িয়েছি অসাধারণ লাগছে, মানে বামনি ফলসের পুরো নিচে চলে এসেছি আমরা, কিন্তু অসাধারণ দৃশ্য, সৃষ্টিকর্তা ঢেলে পুরো সাজিয়েছে, অপরূপ সৌন্দর্য। ভাই কি করছো তোমরা, পুরুলিয়া আসো তাড়াতাড়ি, দেখো এত সুন্দর প্রকৃতি আমাদের, সিকিম দার্জিলিং ঘুরে যাবে তোমরা, দেখো অপূর্ব লাগে, জাস্ট অপূর্ব। বন্ধুরা বামনি ফলস তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, যতগুলো সাইড ছিল সব ঘুরে দেখিয়েছি, কিন্তু কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। বামনি ফলস আমরা খুব মজা করলাম, তোমাদেরকেও দেখিয়েছি, দারুণ কিন্তু লাগছে। আর এবার আমরা কিন্তু গাড়ি করে কিন্তু হোটেলে ফিরে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।